একের পর এক তিনটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আবারও। ইসরায়েলের জাফা ও হুলন শহরে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি পৃথক গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাফায় প্রথম বিস্ফোরণে একজন নিহত হন এবং কয়েকজন আহত বলে জানা গেছে, তার মধ্যে একজন শিশুও ছিলেন। এরপর হুলেনে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত বলে জানা গেছে। ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ উভয় ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এগুলো অপরাধমূলক হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। আমেরিকার বিমান হামলার পাল্টা জবাবে ইরান ভয়াবহ রকেট, মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইন ও কাতারে ভয়াবহ হামলা করেছে ইরান বলেছে এই হামলা শুধু প্রাথমিক অবস্থা মাত্র। আমেরিকা যদি তার অবস্থান বুঝতে না পারে, এখনও যদি না সামলে, তাহলে এইবার তাদেরকে আমরা দুজকের আগুন কতটুকু ভয়ঙ্কর সেটা অবশ্যই দেখাবো। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইআরজিসি কমান্ডার। এদিকে ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা। উত্তর পূর্বাঞ্চলে একটি স্কাইডাইভিং বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা 11 জনই সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন পাইলট, 5 জন প্রশিক্ষক এবং 5 জন শিক্ষার্থী। এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ফরাসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনা। এবার সৌদি আরব দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো এর একটি হেলিকপ্টার পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় বিধ্বস্ত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা 14 জনের সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এদিকে ইসরায়েল লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনিদের উপর বর্বর আচরণ এখনও থামেনি। তাঁবুর নিচে শুয়ে আছে, সেই তাঁবুতেই বিমান হামলা। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকবেন, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।